আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমরা প্রবাসীরা আলহামদুলিল্লাহ ভালো আছি, আবার খারাপও আছি। আমাদের দেশের সরকার, সাবেক সরকার আছিল, প্রবাসীদেরকে বাস দিছে প্রতি বছর বছর। আর এখন আমাদের গণতন্ত্র দেশের গণতন্ত্র সরকার আনছি আমরা, এরপরে আমাদেরকে দেন কাঁচা চুল্লি আইছি এই বিদেশের মাটিতে। আজ আজ 3 বছরে চুলো গেছে ভাগ্যা, দায়ী গেছে ভাগ্যা। বুঝছেন আমরা কি টেনশনে আছি? ঘুমাই একরকম, উঠি আর একরকম। শরীর যদি খারাপ থাকে, অসুস্থ থাকে, তারা দেখার কোনো সুযোগ নাই। কতটা কাম করতে আসে, কাম করবি, কত অসুস্থ দিয়ে কি করবি? আমাদের দেশে টাকা আছে, তোদের দেশে টাকা নাই। আমাদের সাবেক সরকার আমাদেরকে গোয়া মারছে প্রতি বছর বছর। গোয়া মারালে প্রবাসীদেরকে গোয়া না মারলে তারা আরাম হয় না, শান্তি হয় না। আর তারা দেশে দায়িকা সরকারি প্রোটোকল চলে, এসির তলে ঘুমায়। কামের কি আছে না না আছে ওই কোনো দায়িত্ব নাই, খালি গিয়া স্যাম্পল দেয়া আমরা অফিসে আছি। আর আমরা যদি একদিন কাজে না যাই, আমরা 3 দিন কেয়ার বেতন কাটে, 12 ঘন্টা ডিউটি করে। আর আমাদের কন্ট্রাক্টের মধ্যে লেয়া 8 ঘন্টা ডিউটি, প্রতি সপ্তাহে 2 দিন ছুটি। এটির কোনো নামগন্ধ তো ভাই না। আর আমাদের সরকার আমরা মনে করি কি আরামে থাই। আমরা যদি মোবাইল নেই, দুইটা একটা, তারা ব্যাগ কাটে, লাকিস কাটে। আর রওনা আবার কয় প্রবাসীরা যদি 2 মাস গিয়া থাকে, মোবাইল নিয়ে গেলে এটার ট্যাক্স দিতেই। আমরা কি ওই যে বিয়া করছে ওর বাবার কাবিনের টাকা দিয়ে আইছি, না ওই যে ওর স্ত্রীর বিয়া করছে? আর যদি তারা যদি ভালো না লাগে, তাদের স্ত্রীরা যদি স্ত্রী ঘরে যদি ভালো না লাগে, প্রবাসীদেরকে দিয়ে দাও। তো আমরা দেশে আর যাবো না, আমরা দেশে যাবো না, তার স্ত্রীদেরকে দিয়ে দাও। আর অথবা তার বোনদেরকে, প্রবাসীদেরকে দিয়ে দাও। তো আর আমরা দেশে যাবো না। আমরা যাইয়া ওকে বউগুলোকে ঘুমাইতাম পারি না, ওকে বইনাগুলোকে লগে ঘুমাইতাম পারি না। লিগে আমাদেরকে 2 দিন পর পর বাস দেওয়ানোর লিগে রেডি হয়ে যায়। তাদের বাপের টাকা দিয়ে আইছি, তার বউর কাবিনের টাকা দিয়ে আইছি, তার বাপের সম্পদ বেচে আইছি। আমরা সুদূরের টাকা লিয়েছি তার বাপের। বুঝছেন? এই জন্য আমরা আমাদেরকে কয়দিন পর পর বাস দেওয়ানোর লিগে রেডি হয়ে যায়। তবে বাস দে, তোরা হিসাব করিস। ওই উপরের আল্লাহর কাছে বিচার দিলাম, তোরা সরকারি কর্মকর্তারা খাইয়া, তোরা টাকা ভাইয়া আর কোটি কোটি টাকা বিদেশ নিয়ে পাচার করে দিছে। হেডি আনতারস না, তোর বায়ের শক্তি গুলায় না। কারণ হেডি তোর মায়ার তোর বায়ের নিয়ে উঠাইছে। এলিগে তোদের এত বড় শক্তি আছে গিয়া, হেডি আনতারস না। খালি প্রবাসীদেরকে বাস দেন লিগে রেডি হয়ে যাস। বাস দে, ওই উপরালার কাছে বিচার দিলাম। আর তোরা খাইয়া আরামসে খাইয়া তেল বানিয়ে তেল হইয়া যায় তোর শরীরের ভিতরে। তোরা যদি মরার চিন্তা না করস, যদি আমরা মরবো না আমাদের সাবেক সরকারের মতন, তো তোরা যা জুলুম করেন না কর। আর যদি মরার চিন্তা করস, মালাকাল মৌত আজরাইল যেদিনকে আসবে, হিসাব করে রাইস। সবাই পার ভাবি, কিন্তু মালাকাল মৌতের দিকে পার ভাবি না। দেখ সিরা জামা, সিরা গেঞ্জি কাজ দে, এই দেখ প্রবাসীদেরকে তোরা প্রবাসীরা টিয়া দেয়, এ দেখ। আর দেশের টিয়া ভাড়ায় আমার ফ্যামিলি ভালো থাকানোর লিয়ে তোরা আমাদেরকে লিয়ে নাটক করিস। তোরা আমাদেরকে ফুটকি মারতে ইল্লা রেডি হয়ে যাস গিয়ে প্রবাসীদেরকে মার। যেদূর মারিন না মারেল এই সাবেক সরকারের মতন। তুই আবার তোরা ওই সাবেক সরকার তো ইন্ডিয়া দিয়া ধান লইছে, তোরা কোন দেশে গিয়ে ধান লবি ওই রবে ভালো জানে। বুঝছস? ফুটকি মারিস না প্রবাসীদেরকে, প্রবাসীদেরকে সম্মান কর। তোদেরকে আমরা আমাদের টাকা, ব্যাড ট্যাক্সের টাকা তোরা চলস, আলিশন গাড়িও চলস, এসির তলে ধাওয়াস, ডিউটিতে তো করসই না সরকারি স্যার কি, ঘুষ খাস, বিলিয়ন বিলিয়ন টাকা নিয়ে বিদেশের ব্যাংক নিয়ে দিস। তো করে বিচার করি না, দুনিয়াত কেউ নাই। বাংলাদেশের পাবলিকও ভালো না, সরকারও ভালো না। সবাই ভালো থাক। আসসালামু আলাইকুম।
খোদা হাফেজ।